আমাদের ঈমান আমলের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার জীবনটা কেমন, তিনি বলতেছেন ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানুষ, তুমি কোন সে ধোঁকায় পড়ে আছো, ধোঁকার সামগ্রীর মধ্যে পড়ে আছো। কোন সে বিষয় তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিয়ে রেখেছে? কোন সে বিষয় যে তুমি তোমার রব সম্পর্কে রবকে ভুলে আসো, রবের দিকে ফিরে আসতেছে না? দিন রাত একজন মুমিন, দেখেন এই যে খেলাধুলা সহকারে আরো অন্যান্য যে আপনার অ্যাক্টিভিটিস গুলো আমাদের মুসলিমরা জড়িত আছে, কাজগুলো তো গেছে, হিসাব করে আমরা লাভ নেই। আমাদের মুসলিম ধর্মের কথা বলছি। আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন অমুক খেলোয়াড়কে, অমুক আপনার সুপারস্টারকে, অমুক এইটোকে, দুনিয়া নিয়ে আপনি আপনার বাচ্চাকে সব শিক্ষা দিচ্ছেন, অথচ আপনার বাচ্চা জানে না আপনার বাচ্চার যখন থেকে সে ভূমিষ্ঠ হলো তার জীবনটা গড়া হবে একজন মুসলিমের জীবন। সে একজন মুসলিম, তাকে জানতে হবে তার রবকে, রব সম্পর্কে প্রথম তাকে রবকে চিনাতে হবে, তারপর তার নবীকে চিনাতে হবে। কোরআন মাজিদে কি বলেছেন, তার রবের হুকুম আহকাম তাকে বুঝাতে হবে, তার আদর্শ জীবন করতে হবে। অথচ আপনার ছেলে জানে না আল্লাহকে, আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় জানে না সে। অথচ আপনার সন্তানরা জানিয়ে না, আপনিও জানছেন না, জানার চেষ্টা করতেছেন না। চলছে দুনিয়া, চলছে খেল তামাশায় মেতে আছি দিন রাত, রাতের 2টা থেকে 3টা। কোথায় আপনার ফজর, কোথায় আপনার সালাত, কোথায় আপনার ইখলাস, কোথায় আপনার ঈমানের দাবি? সবাই দাবি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুমিন হওয়া ব্যতীত আমরা মৃত্যুবরণ করি না, মুসলিম হওয়া ব্যতীত আমরা মৃত্যুবরণ করি না। তো সেখানে আমরা আমাদের হালাত কেমন রাখতেছি যে আমরা ফিক্স